শীত পবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি শ্রীচরণ কমলে প্রণত হয়ে তার কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি ভূষণ ভাগবত মহারাজ, ভক্তি সৌর আচার্য মহারাজ, তাদের শ্রীচরণ কমল বন্দনা করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলে প্রসন্ন হন, সকলে প্রসন্নতা প্রার্থনা করি। আমরা এখানে জগন্নাথ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে নিয়মিতভাবে ভাগবত কথা, কৃষ্ণ কথা, শ্রবণ কীর্তন সৌভাগ্য লাভ করছি। ভগবত শ্রবণ কীর্তন অত্যন্ত শুভদায়ক, মঙ্গলদায়ক। আমরা সকলে মঙ্গল কামী। কি করে আমরা মঙ্গল পথে চলব? মনুষ্য জীবন বৈশিষ্ট্য আনন্দ প্রাপ্তি। আনন্দ হলে ভগবান, তার কথা অমৃত সুধা, সেই আনন্দ ভগবান সচ্চিদানন্দ প্রভু তার উপনিষদ অমৃত বাণী জীবের সর্বকল্যাণ প্রদ। সমস্ত শাস্ত্রের শাস্ত্রীমৎ ভাগবত, ভাগবত শ্রবণে বলছেন সত্য পুনাতি, শীঘ্র মানবগণ পবিত্র জীবন লাভ করেন। জীবনের অপবিত্র ভাব, অশুভ চিন্তা দূরীভূত হয়, শান্তিপূর্ণ জীবন লাভ করেন। ধারাবাহিক বইতে আমরা বলি বামন সংবাদ শ্রবণ করছি। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ এবং ১বিংশ অধ্যায় থেকে শ্রবণ করছি। মহিং সর্তং হতং দৃষ্টা ত্রিবাদ বেজয়ানয়া উচু সবর্তুরসুরা দীক্ষিত সপ্তমহিতা কৃপা বিভূতি বিষয়ক কপট প্রার্থনা দ্বারা যজ্ঞব্রতী নিজ প্রভু বলিরাজের সমস্ত ভূমি অবৈত হইল দেখিয়া অসুর নিতান্ত অসহিষ্ণু হইয়া বলিতে লাগিল। বলি মহারাজ তিনি অত্যন্ত প্রেমিক ভক্ত, অসুর সম্রাট, তিনি ভক্ত কি করে হলেন? প্রহ্লাদ মহারাজ অসুর এসেছেন, তিনি শুদ্ধ ভক্ত কি করে হলেন? যেই ভজে সেই বড়, অভক্ত ঝাড় ছাড়, কৃষ্ণ ভজে নাহি জাতি কুলাদি বিচার। আমি সুর, আমি অসুর, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি জগতের একজন, এইটা উপাধি, একটা উপাধি জগতে। কিন্তু আমি কে? শাস্ত্র বলছেন, স্বয়ং গোলকের হরি মহাপ্রভু বলছেন, তুমি কৃষ্ণ দাস। কৃষ্ণ সেবাই তোমার ধর্ম, পরম ধর্ম, আত্মা ধর্ম, চেতনা ধর্ম, তাকে বলছেন সনাতন ধর্ম। সনাতন ধর্ম কাকে বলছেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম, সর্বোপরি, সর্বশ্রেষ্ঠ। সনাতন ধর্ম কবে থেকে আবিষ্কৃত হয়েছে? সনাতন পুরুষ সচ্চিদানন্দ ভগবান তিনি
বিশ্ব সৃষ্টি করলেন, প্রাণী সৃষ্টি করলেন, তারপরে ধর্ম দিয়ে দিলেন সনাতন ধর্ম, নিত্য ধর্ম, আত্মা আত্মা, তোমার ধর্ম পরমাত্মা আনুগত্য স্বীকার করা, পরমাত্মা ভগবানের সান্নিধ্য উপনীত হওয়া, অবস্থান করা। আমরা বিভিন্ন জন্মান্তর কর্মসারে ভগবানের সান্নিধ্য লাভ না করে বিভিন্ন প্রকার জন্মগ্রহণ করে সংসারে ভগবান ভুলে মায়া মোহ দ্বারা আক্রান্ত হয়ে সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। সংসার থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি সকলে আনন্দ পাওয়ার জন্য, যত চেষ্টা করি সকলে সুখের জন্য, কিন্তু দুঃখ এসে যায়। দুঃখ চাই না, আমি বেদি চাই না, এখন জ্বর এসে গেল, আমি কি করা লাগবে, সর্দি কাশি ইত্যাদি, এখন বসতে পারছি না। আমাকে চাই অসুস্থ হওয়ার, শরীর সুস্থ চাই। এই জগতে থাকবে উত্থান পতন, এই জগতে এরকম রকমারি কিছু থাকবে, কিন্তু একটা জগৎ রয়েছে অপ্রাকৃত জগৎ, সেখানে এইসব কিছু নেই, কোনো ব্যাধি নাই। হ্যাঁ, সেই যে দেবলোক রয়েছে, দেবতারা থাকে তাদের সুদীর্ঘ পরমাণু, ব্রহ্মর পরমাণু কত ত্রিপরাব্ধ কাল, কোটি কোটি বৎসর, যুগ যুগান্ত। তা ব্রহ্মা পরিবর্তন হয়ে যায়, এক এক ব্রহ্মার এক এক ব্রহ্মা। হ্যাঁ, তিনি সৃষ্টি করছেন গোবিন্দের ইচ্ছায়, আবার গোবিন্দের ইচ্ছায় তিনি আবার হচ্ছে আরেকজনকে ব্রহ্ম বসিয়ে দিচ্ছেন, যারা অফিসে চাকরি করেন 40 বছর পরের থেকে পেনশন দেয়, তুমি বিশ্রাম করো। বিশ্রাম মানে হরিনাম করো, ভজন করো, সনাতনী কৃষ্টি। সারা অফিস কাজে ব্যস্ত থাকবে, ভজন করবে কখন? তোমাকে কিছু পয়সা কম দেওয়া হবে, অতটা মানা দেওয়া হবে না, তুমি ঘরে বসে ভজন করে পরিশ্রম কম করো। পরিশ্রম করবে ভগবানের জন্য, জাতীয় তুমি এসেছ তার সেবা, তুমি জাতির তাকে সন্তোষ ধারণ করা। এখানে আমরা শ্রবণ করছি বলি মহারাজ তিনি এক পদ্ম প্রসারিত করে ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন। এখন আরেক পদের দ্বারা ভূলোক, ভূবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, সেই পর্যন্ত বিরিছে ধাম পর্যন্ত তিনি আরেকটা পাপ পদ্ম বিস্তার করবেন। ভবনিয়াপুর পাপ পদ্ম, অনেক প্রশ্ন। ভগবানিয়াপুর পাপ পদ্ম পটু বামন, আবার তার পাপ তো দেয় তোদের সেই ভূলোক, ভূবলোক, স্বলোক, মহলোক, যত সব মানে অতটা ভগবান বিশ্ব ব্যাপ্তন ইতি বিষ্ণু, সমস্ত বিশ্বেতে তিনি বিস্তৃতভাবে, তিনি ব্যাপকভাবে তিনি অবস্থান করছেন। সর্ব বিশ্ব ব্যাপ্ত বিষ্ণু, সমস্ত বিশ্বে তিনি আছেন। হাওয়াটা এয়ার সবখানে আছে না, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হাওয়া না পেলে কষ্ট হয় না? হাওয়া যখন কম থাকে গরমের দিনে কি কষ্ট, হাওয়াটা লিটার মধ্যে হাওয়া থাকে, প্রাণটা শোষিত হয়। এই প্রকার ভগবান সকলের অন্তরেও আছে। কেমন ভগবান সর্বন্ত কি করে থাকে? আমাদের পূর্ণ আছে, পরিপূর্ণ, নিজ লাভে পূর্ণ। এক প্রদীপ হইতে বহু প্রদীপের জল। চৈতন্য চরিতামৃততে কৃষ্ণ কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, একটা প্রজ্বলিত প্রদীপ তাতে অনেক প্রদীপ প্রজ্বলন করতে পারে, মূল প্রদীপের ধর্ম কম হয় না, তার দায়িকা শক্তি
এবং তার উজ্জ্বলতা কম হয় না, মূল পর ঠিকই আছে। তত ভগবান এমন একজন এক এবং বহু, এক এবং বহু, আর বহু আবার এক থেকে। সে বামনদেব রূপতে এসে বলি মহারাজকে পরীক্ষা করছে, তোর মনটা চিত্তটা কতটা আছে সেবার জন্য না ভোগের জন্য। আমরা জগতে এসে ভোগ করবা, সারা জীবন ভোগ করে এসে ইন্দ্র ভোগ। এই জীবনটা ত্যাগ স্বীকার, ত্যাগাত সাধনা, ত্যাগ বৈরাগ্য সংযম। ত্যাগ বলতে যত করসি যশনাসি যত গীতাতে সেখানে বলা হয়েছে, তুমি যা করছো, যা ভোজন করছো, যত কিছু করছো অর্পণ করো। ভগবান নিজে বললেন আমার পাপ অর্পণ করো, আমাকে অর্পণ করো, তোমার কি চাহিদা সব পূরণ করে দেবে। আমি পূর্ণ বস্তু, যত পরিশ্রম করতো পরিশ্রমের এটা ফলটা দিবে, পরিশ্রমের কি ফল সেটা তুমি আমি তোমাকে দেব, উত্তম ফল দেব। এরকম কর্ম করলে একটু কিছু নিয়ে নিল, তার বিপরীত মানে না কিছু নিয়ে নিল। আমি এমন বস্তু দিব অভাব তোমার চাহিদা থাকবে। কৃষ্ণ প্রেম প্রদায়, আমাদের জীবন চাহিদা কি? কৃষ্ণ প্রেম, ভগবত ভক্তি। জীবের বাঞ্ছাবস্তু ভক্তি, ভক্তি বিনা মুক্তি নহে ভাগবতে কয়। কলিকালে নাম আভাসে সুখে মুক্তি হয়। জগতের সম্পদ হয়ে গেছে, এর চিরকাল থাকবে না, চিরস্থায়ী নয়, অচিরস্থায়ী। আপাতত মধুর, পরিণামে বিষম। কিন্তু ভগবান ভক্তি, ভগবত সেবা, গুরু ভক্তের সেবাটা, আরাধ্যদেব সেবাটা নিত্য অক্ষয় অক্ষয় মহাপ্রয়ে যার নাই হয় ক্ষয় হয়, ক্ষয় হয় নিত্য। সেই বলি মহারাজ রাজা তিনি তার সৈন্য সামন্ত রয়েছে, বলছে আমাদের রাজা তো ধার্মিক রাজা। বলি মহারাজ দান করতে বসেছেন, এই প্রতি ব্রাহ্মণ কিভাবে এসে সত্য এসে আমাদের মহারাজের সব কিছু দিয়ে দিলেন দুই পাদের দ্বারা, কিছুই রাখলেন না, ব্রাহ্মণ নিয়ে নিলেন। হ্যাঁ, আবার বলছে আরেক পাপ দুই পাদ সব নিয়ে নিছে, আরেক পাপ ভূমিতে ইচ্ছা থেকে বন্ধন করেন বরুণ পাশে, বরুণ পাশে বলি মাসে বন্ধন করলেন। তুই বাক্য দিয়েছ, বাক্য সত্যতা রক্ষা করবে। বিশ্বামিত্র মুনি পরীক্ষা করছিলেন না হরিশ্চন্দ্র রাজাকে, কি অবস্থায় হরিশ্চন্দ্র সত্যনিষ্ঠ হরিশ্চন্দ্র রাজা, ধর্মনিষ্ঠ, ধর্মের থেকে তিনি বিরত হন না। তিনি ধর্ম রক্ষা করেছেন, বাক্য রক্ষা করেছেন। যার জন্য বাক্য রক্ষা করতে যে, সংকল্প রক্ষা করতে যে নিজের স্ত্রীকে শৈবাকে বিক্রি করে দিয়েছে, নিজেও চলে নিজের কাশিতে বিকৃত হয়ে গেছেন, দক্ষিণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়। তা হয় না আরো কিছু, এত রাজ একজন, তখন সেই শ্মশানেতে ওই সব দাহ দাহ করছে। আর যে রাজশরীর অগ্নির তাপের দ্বারা কালো বিস্তীর্ণ হয়ে গেছে, চোখগুলো বিকট মুক্ত হয়ে গেছে, কি কষ্ট স্বীকার করছে। কষ্ট বলতে কে কষ্ট, সুখ দুঃখ কে করে মন। আত্মা তো আমাদের সত্তা, দেহটা জড় বস্তু, আত্মার কোনো কষ্ট নাই। আমি তো আত্মা, মনটা আমি নই, জড় বস্তু, প্রাকৃতিক বস্তু। এই বস্তুতে দুঃখ আসবে,
পেলে দুঃখ, না পেলে দুঃখ, পেলে সুখ। আর পেলে সুখ আছে, আবার সেখানে আবার দুঃখ আছে। যত পাওয়া যায় তত সুখ, আবার তত দুঃখ। আমাদের গুরুদেব বোম্বে গিয়েছিলেন একটা মঠ করবে, আশ্রম, মহাপুরুর কথা ভক্তি প্রচার করবেন, সনাতন ধর্ম। গিয়েছেন এক বিরাট অট্টালিকা, 7 তলা বিল্ডিং, লিফট ছিল, তখনও লিফট ছিল। যেখানে বহুত পূর্বে রিজার্ভ ব্যাংকের লিফট ছিল, রিজার্ভ ব্যাংকের সিঁড়িটা চলত, ও দেখবার জন্য সকালে যেত, কলকাতা থেকে আমরা যেত। রিজার্ভ ব্যাংকের সিঁড়ি আবার চলে কি করে, তারপর তো লিফটের আবিষ্কার হয়েছে। সিঁড়ি কি করে চলবে, কারেন্ট সিঁড়ি তারিখ করতে হবে, সিঁড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে। এখন তো কত জায়গায়, এখন প্লেন অফিসে সবখানে, এয়ারপোর্টে সবখানে সিঁড়ি। আগরতলা হয় না, মানে হবে ইন্টারন্যাশনাল আর চলাচলের ভেতর লাগে সব। এই প্রকার সেই সেই বলি মহারাজের সৈন্য সামন্ত, তার বলতেছে আমার সব দিয়ে দিলেন, তাকে বলুন পাশে বন্ধন করেছে, যুদ্ধ করে ব্রাহ্মণদেরকে আমরা সৈন্য সামন্ত সঙ্গে মিলে তাকে পরাস্ত করে, তার নাম নিতে পারে, কি নিবে শব্দ দিয়ে বলেছে। হ্যাঁ, তখন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। বলি মহারাজ তিনি জানেন না, তার অপর তারা যুদ্ধ, বামনদের সঙ্গে যুদ্ধ করছে। বলিমাল মনটা ঠিক আছে, সত্যবাদী, সত্যবাদ, সত্যের জয় ছিল। সত্যপথে যারা চলেন তাকে ধ্বংস করতে পারে না। বলি মানুষের সত্যপথে, সত্যবাদে ধর্ম, ধর্মপথে ধ্বংস নাই, অধর্মতে বিনাশ প্রাপ্ত হয়। এখানে বলছেন বলি মানুষ সমস্ত ভূমি অপবিত্র হইল, সমস্ত ভূমি নিলেন বামনদেব, দেখিয়া অসুগম নিতান্ত অসহিষ্ণু, অধৈর্য, ধৈর্য মানছে না, বামনদেরকে আক্রমণ করছে। লাগিতে বলছেন দৈত্যগণ বলিয়া ছিল, এই বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নহে। ব্রাহ্মণের অনেক, ব্রাহ্মণ তো দয়ালু হয়, কৃপালু হয়, সরল চিত্ত। হ্যাঁ, এত কিছু দিয়ে দিল মহারাজ, তাকে বন্ধন করেছে। কেমন ব্রাহ্মণ? কপট ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কৃপালু হবে, বৈষ্ণব কৃপালু হবে, কৃপার সমুদ্র, দয়ার সমুদ্র, দয়ার সাগর। দেখছি এই কপট ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়, পরন্তু মায়াবী মানে শ্রেষ্ঠ। মায়া মানে রাক্ষস, মায়া, মায়া রাক্ষসা বিভিন্ন মায়া শরীর ধারণ করে। পুতনা পরম সুন্দরী ত্রিমূর্তি ধারণ করেছে, পুতনা রাক্ষসী। লক্ষ্মী স্বরূপ ধারণ করে ওই প্রবিষ্ট হয়েছে জগদার ব্রজবাসীর মতো। ব্রজ আদর করছি, পরম সুন্দর এক রমণী এসছে ব্রজবাসী, আমার গোপালকে কোলে নিবে, দিয়ে দিবে। গোপাল বুঝতে পারছে তুমি তো সেই কংসে পাঠিত, আমাকে মারবার জন্য এসেছ, স্তনের থেকে কালো গুড় বিষ মেখে, সুতরাং তুমি তো আমাকে মারতে পারবে না, আসো আমার নিকটে আসো, তোমার আমি উদ্ধার করে দেবো। তোমার যে চিত্তবৃত্তি, হিংসা বৃত্তি আমি সংশোধন করব। হিংসা বৃত্তি আমাকে স্তন মারবে, আমাকে তো মারতে পারবে না, আমি অক্ষয় অক্ষয় নিত্য সত্য বস্তু। তুমি মায়ার রচিত এসেছ, ভগবান বলছে আমার নিকটে যে আসে তাকে আমি ছাড়ি না, যে নিকটে আসে তাকে আমি ছাড়ি না।
তখন তার স্তন পান করে নাকি ঊর্ধ্ব ধাত্রস্থ গতি প্রদান করে দিল। ভগবানের স্বভাব যে যথা প্রবন্ধে তার ভগবানে যারা আসবেন ভগবান থেকে কোলে নিয়ে নেন। তার সন্তান তো সবচেয়ে পিতা মাতা নিকট সন্তান কোলে নেয় না, স্নান করে আমার বাৎসল্য কন্যা ও পুত্র আনন্দ পায়। হ্যাঁ, তার স্তন পান করে বিষ হইল অমৃত। বিষ কৃষি বিষ নেই, অমৃত দিয়েও বনায়। ভগবানের মুখ হল অমৃত সূর্য, হস্ত অমৃত তুল্য, ভর পাপ পদ্ম অমৃত, তার দৃষ্টি অমৃত, তার বাক্য মধুর অমৃত, সবটাই সুধা অমৃত, তার চলন অমৃত, সবটাই অমৃত। তাকে উঠিয়ে দিলেন। এখন এই বামন দেবের সঙ্গে যুদ্ধ করবে। দৈত্যগণ বলিলেন, এই বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নহে, বরং মায়াবীগণের শ্রেষ্ঠ। বিষ্ণু, বিষ্ণুর মায়াবী হয়ে মায়ের রাক্ষস। রাবণ দেখেন না, সীতাকে হরণ করবার জন্য সন্ন্যাসীদের জন্য আসছে রাক্ষস রাবণ। কত বড় সাধু, কি সাধু! 10টা মাথায় ঢেকে একটা মাথায় সাধু, 10টা মাথায় ঢেকে দিয়ে একটা মুখ করে একটা সাধু সন্ন্যাসী, বড় সন্ন্যাসী আসছে, ভিক্ষা দাও। তো উনি তো বেরোবেন না, গন্ডি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তার বাইরে বেরোবেন না, বনের মধ্যে পঞ্চবটি বনে আছে। কিন্তু তখন লক্ষণ বলছে, পূর্ব এখানে চিহ্ন দিয়ে গেছে, চিহ্নের বাইরে কিভাবে যাবে না। সে আমাকে ভিক্ষা দিলে বাইরে আসতে পারে। সেই সাধুদের রাক্ষস আছে, চিন্তা করছে অতিথি ফিরে যাবে, যাই দিয়ে দিই। দয়ালু লক্ষ্মী দেবী তো দিদি, সীতা দেবী লক্ষ্মী স্বরূপ। তারপর কপট সেই কপট সকলকে লক্ষ্মী দেবী কি করে? ধনের অধিষ্ঠাত্রী দেবী, ধন সম্পদ জীবের চাহিদা পূরণ করেন নারায়ণ। লক্ষ্মী দেবী নারায়ণের পূর্ণ শক্তি বেরিয়ে এসছেন। আর তখন তার স্বরূপ বেরিয়ে গেল সাধু স্বরূপ। কেমন সাধু? রাক্ষস। তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। যদি শাস্ত্র বর্ণনা করেছেন, সীতাকে রাবণ স্পর্শই করতে পারবে না। মায়া সীতা হরিল রাবণ, মায়া সীতা। মূল সীতা অগ্নি আসতে হচ্ছে। অগ্নি দেবতা, সব দেবতা তো ভগবানের অনুকূল। যত দেবতার সব ভগবানের অনুকূল, ভগবানের কৃপাতে সব দেবতাগণ বিভিন্ন সেবা করছেন, গোবিন্দের সেবা করছেন। স্বরূপ বেরিয়ে গেল দশানো রাক্ষস রাবণ, সাধু বেশি নিয়েছে। এই প্রকার কিন্তু বলছে কেন ব্রাহ্মণদেব এই বিষ্ণু, কিন্তু এখানে মায়া বিগণের শ্রেষ্ঠ। ব্রাহ্মণ বেশে নিজের স্বরূপ গোপন করিয়া, নিজের স্বরূপ মায়াবী, সে ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, নিজের স্বরূপকে গোপন করেছে করে দেবতাদিগের উপকার করিতে ইচ্ছা করিয়াছে। আমাদের মহারাজ বলি মহারাজের 2 পাত্র সব নিয়ে নিয়েছেন, আরেক পাত্র দিয়ে বলি মহারাজ তারা বড় জায়গা দেবেন না। তখন একদম সব বলি মহারাজকে আমাদের আজকে ফকির বানিয়ে দিবে, আমরা মায়না পাবো না। কোথা থেকে মায়না? কোম্পানি বন্ধ হয়ে গেলে কর্মচারী চলে যায় না, কোম্পানি উপার্জন না হলে, লোকসান হলে কোম্পানি ডাউন হয়ে যায়। তোমরা কাকে
মাইনে দিতে পারে না। আমাদের তো জীবন আর বলি মহারাজ এই সরকার সত্য আছে বামন, আমরা বামনদেরকে পরাস্ত করব। অনেন যাসমানেন শত্রুনা বটুরূপিণা সর্বসনোত্তম ভক্তনাদর্শ বর্হিষে। আমাদের প্রভু যজ্ঞার্থ আমাদের বলি মহারাজ অসুরগণ বলতেছেন, দৈত্য বলি মহারাজ অসুর সম্রাট বলি মহারাজ দৈত্য বলতেছেন আমাদের প্রভু যজ্ঞার্থ যজ্ঞের জন্য দান করছেন দণ্ড পরিত্যাগ করায়। আমাদের চিরশত্রু বিষ্ণু বালক বেশে যাচক রূপে তার সর্বস্ব হরণ করিয়াছে, বলিবার সবকিছু দুপাতের দ্বারা নিয়ে নিয়েছেন হরণ করে। আমাদের শত্রু ভগবান শত্রু ভগতত্ত্ব সমস্ত বোধ আছে কি সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা তিনি পরম বন্ধু বিপদ মধুসূদন, শত্রু নয়। আমরা শত্রু বলছি মন ধর্মী, মন কল্পনা করে, মন কল্পনা করে আত্মধর্মী বলে আমরা তাকে মিত্রই বলবো, আমাদের প্রভু রক্ষক পালক। মনোধর্মী কাল্পনিক অসুরগণ। সুতরাং পূর্বে তাহার স্মরণ করিয়াছে, অর্থাৎ দীক্ষিত হইয়া মানে সংকল্প করেছেন তো 3 বার ভূমি দিবেন। আমাদের প্রভু মহারাজ বলি শাসনদণ্ড পরিত্যাগ করিয়াছেন। আর বলি মাত্র শাসন করতে পারেন না, তিনি রাজা তো প্রজা শাসন করেন না, ইনিকে শাসন করতে পারছেন না। শাসনদণ্ড পরিত্যাগ করেছে, শাসন করেন না। বামদের শাসন করতে পারছেন না, প্রজা শাসন করছেন না। হ্যাঁ, কিন্তু বলিবাজার শাসন করবে, কিন্তু এরা বলতেছে বলিবাজার পরিদর্শন বিরোধী। হ্যাঁ, পরিত্যাগ করিয়া অর্থাৎ হিংসা হইতে বিরত হইয়া, বলিবার হিংসা থেকে বিরত হয়ে যাবে। কাউকে শাসন করছেন, হিংসা করছেন না, দুঃখ দিচ্ছেন না, কষ্ট দিচ্ছেন না, মন উদ্বেগ দিচ্ছেন না। হ্যাঁ, পরিত্যাগ করিয়া সেন অর্থাৎ হিংসা হইতে বিবৃত হইয়াছেন। এই সুযোগ পাইয়া শত্রু ব্রহ্মশ্রেণী এই যে বলি মাত্র সুযোগ দিয়েছে তাকে শাসন করছে না এই ব্রাহ্মণকে, যার জন্য সেই এই বধু ব্রাহ্মণ শত্রু ব্রহ্মশ্রেণী রূপে যাচনা করিয়া আমাদের সর্ব হরণ করিয়াছে, আমাদের সর্বসাধারণ রাজা সবকিছু হরণ করেছে। হ্যাঁ, সত্যব্রতস্য সততং দীক্ষিতস্য বিশেষতঃ ননুতং আবিতং সত্যং ব্রহ্মণস্য দয়াবতঃ। এখানে বর্ণনা করছেন আমাদের প্রভু সর্বদাই সত্যব্রত, নিষ্ঠা, সত্যশীল, ধৈর্যশীল, মানবতা হয়ে গেছে। রাজা তিনি পরোপকারী, এত উপকার করেছে বামনদেবকে, সে আবার তার বিনিময়ে আরো তার পরিবার বন্ধন করেছে। বিশেষ সম্প্রতি যজ্ঞের দীক্ষিত হইয়াছেন, তিনি ব্রাহ্মণ মনের হিতকারী। আমাদের বলি মহারাজ ব্রাহ্মণ মনের সাধু মনের হিতকারী রাজা, তিনি রাজ চক্রবর্তী, রাজ ঐশ্বর্য লাভ করতে কি করে? ভগবানের কৃপাতে, ঈশ্বরের কৃপাতে রাজ ঐশ্বর্য লাভ করে। রাজা কে হতে পারে? গীতা শাস্ত্রে বলছেন 11 অধ্যায়ে রাজা, নানা নাম রাজা নাম। মনুষ্য মধ্যে রাজা হইল
তার বিভূতি, ভগবানের বিভূতি আছে, বিভূতি যুগ। বিভূতি যুগ আছে না গীতা শাস্ত্রে? বিভূতি যুগে বলছেন এই মনুষ্যের মধ্যে রাজা শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে সত্য শ্রেষ্ঠ, পশুর মধ্যে সিংহ শ্রেষ্ঠ রাজা, হ্যাঁ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, এই প্রকার বৈষ্ণবের মধ্যে যত শম্ভু শ্রেষ্ঠ। বলছে না, দেবতার মধ্যে দেবানাং পরম বিষ্ণু, অগ্নিবৈ অবম। অগ্নি দেবতা কনিষ্ঠ দেবতা, বিষ্ণু দেবতা পরম মানে শ্রেষ্ঠম, শ্রেষ্ঠ দেবতা। তোর অন্তরা অন্যান্য দেবতা, তার মাঝখানে সমস্ত দেবতা, দেব দেবতা, মূল দেবতা একজন, সেই গোবিন্দ, সেই কৃষ্ণ, বিষ্ণু, শ্রী হরি। সব জীবের প্রাণীর দুঃখ হরণ করে, ভগবান দুঃখ দেন না, তিনি সকলকে সুখ দেন। কিন্তু পরম পিতা, পিতা মাতার সন্তানের কখনো দুঃখে চিন্তা করে না। আমার সন্তান চির সুখে থাকবো, চিরকাল বেঁচে থাকবো, সুদীর্ঘ পরমায় রাখবো, সুদীর্ঘ পরমায় রাখবো। সেই আমাদের ছিলেন মান্যবর সীমানো হয়, তিনি বলতেন আমার পুত্রের, তার সেই কুশি দেশের তার পুত্রের বয়স অল্প কুশি রয়েছে, অষ্টম বছরে, পঞ্চম বছরে থাকবে না, চলে যাবে, কুশিতে আছে, পরমায়ু আছে অষ্টম বছর পর্যন্ত, পরমায়ু কুশিতে। তার পিতা মাতার চিন্তিত মানুষ, তিনি চিন্তিত। মানবর সেতু নাকি তিনি পুত্র খুশি দেখছেন, কি করে বাঁচাবে? পিতা মাতার সন্তান 500 দেখা যাচ্ছে পুষ্টির মধ্যে, পুষ্টির গুণে যদি বলতেছেন এই অষ্টম বৎসর পরে এর মৃত্যু হবে। তখন পিতা মাতা অনেক কিছু করেছেন সন্তানের বলার জন্য, কত পূজা, কত অর্চনা, কত যজ্ঞ, কত সাধু সেবা, কত দান পুণ্য। রাজা তো হবে নাই, রাজা যে আছে সব দিয়েছে, কিন্তু দানে তো কোনো কমে না, যত দেওয়া যায় তাদের আশীর্বাদ পাওয়া যায়। একটা ভিখারিকে অন্ন সেবা করে, বাবু তুই ভালো থাকো, আমি আবার আগামী বছর খেতে পারি, তোমাদের সম্পত্তি না কমে। একটা ভিখারিকে খাওয়ালে পরেও বাবু তুই ভালো থাকে, আমি পেট ভরে খাওয়াই, তোমার পেট ভর্তি থাকবে ছিল। কতদিন না খেয়ে থাকবে ভিখারি, একটু খেয়ে কি তৃপ্তি পাইল, তৃপ্তিটা সে পাবে। এই যে আপনারা যে মন্ত্রদের দান দেওয়ার পরে এটা প্রসাদ বিতরণ করে, তাকে আপনারা দিচ্ছেন, আপনার দান বস্তুটা গোবিন্দের ভোগ লাগতেছে, সাক্ষাৎ প্রভু পেয়ে যাচ্ছেন, প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ পাচ্ছে, তারা তৃপ্তি হচ্ছেন, তৃপ্তি পেয়ে তারা আনন্দ পাচ্ছেন। আনন্দ যারা দান করছেন তারা পাবেন, দান পূর্ণ করছেন তাদের চিত্তের আনন্দ হবে। আপনার উৎসব করলে অনেক ভক্তগণকে তাদের সেবা করলেন, অন্নদান, ভোজন করালেন, আর টাকা দেন, আরো চাহিদা থাকবে। আমি 50 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি ভালো, দক্ষিণা 100 টাকা দিয়েছে, 500 টাকা দিলে ভালো, 500 দিয়েছে বড় ধনী, 1000 টাকা দিলে ভালো, কিন্তু মস্ত ধনী 1000 টাকা দিয়েছে, 5000 দিলে ভালো, 5000 দিয়ে তাও তৃপ্তি নেই। আর সেবা করালে অন্য সেবা করেন, আর একটু দেব না, পেট করতে গেছে, পরম তৃপ্তি। গতকাল তো একাদশী ছিল নাকি, সেই একটা প্রসঙ্গ ছিল একাদশী মাত্র মধ্যে, এক ব্রাহ্মণী, তিনি সবকিছু করেছে, অন্নদান করেন, অন্নদান সেই ভগবান পরীক্ষা করতে গিয়েছেন ব্রাহ্মণীকে, সে তপস্যা করছে অনেক, সে গিয়েছে ভগবান ভিক্ষা পাত্রে গিয়েছে, ভগবানকে বৃদ্ধ ব্রাহ্মণ রয়েছে, সেই ব্রাহ্মণের বেরিয়ে একটা মাটির টুকরা দিয়েছে, ভগবানকে ভিক্ষা দিয়েছে। আমরা ভিক্ষায় যাই, আমাদের কি মাটির টুকরা দেয় কি মাটির ভগবান সেবা লাগে, সাধুদের ভিক্ষা কিসের জন্য?
তোমার আসক্তি দ্রব্য উপার্জিত যে অর্থ মাথার ঘাম পায়ে ফেলে পরিষ্কার করে ব্যবসা করে বৃষ্টি বাদল ঝড় তুফান অমান্য করে আপনি ব্যবসা করছেন কি স্কুলেতে কলেজেতে ইউনিভার্সিটিতে কোনো বড় অফিসে যাচ্ছে ঝড় এবং তুফানের মধ্যে কাজ করে চলে যাচ্ছে না অফিসে না গেলে হবে অফিস চলবে কি করে কত কষ্ট করে যাচ্ছে ঝড় তুফান চলছে তার যেতেই হবে এটা আমার ডিউটি কর্তব্য উদাসীন হতে হবে তো মানুষের কর্তব্য ভজন করা হরিভক্তি অনুসারে মানুষ জীবনের কর্তব্য এখানে বলছেন আমাদের রাজা হিতকারী সকল হিত করে আর এই যে ব্রাহ্মণ বেশি অহিত করে সব নিয়ে নিল 3 পাত ভূমির কথা বলে আমাদের দয়াবান কখনো মিথ্যা বলিতে সমর্থ নয় 3 পাত দান করেছেন তো এখন মিথ্যা তিনি বলছেন না 2 পাতে সব নিয়ে নিয়েছে তথাপি বলছেন যে আমি আর দেবো না আমি অপার বলছেন এই ধর্মপ্রাণ মানুষ এই প্রকার না নেই প্রভুর কৃপা প্রভু যতটা গ্রহণ করবে ততটাই আমি দিতে পারবো আমার কি আছে তারই তো দেওয়া বস্তু ঈশ্বর প্রদত্ত সংসার যত কিছু আছে ভগবানের প্রদত্ত বস্তু আমার কিছুই নাই আমি কিছুই নিয়ে আসি না এই জগতে আর কিছু নিয়ে যাবো না সব রেখে যাবো কার বস্তু যার বস্তু এর থেকে যাবে তিনি সেটা গ্রহণ করবে আমি সব ছেড়ে চলে যাব শরীরটা তো ভগবানের দেওয়া বস্তু না শরীরটাও ছেড়ে চলে যাবে এটাও নিতে পারবো না আমি আত্মা দর্শন শুদ্ধ বিচার আত্মধর্মীগণ সনাতন ধর্মীগণ এর তাদের চিন্তা তারা সনাতনীগণ তারা কারো হিংসা করে না হিংসা কিবা লভ্য হিংসা কি লাভ হয় না কিছু লাভ হয় না যে হিংসা করছে বা মনের সঙ্গে এদের কি লাভ হয় লাভ হবে পরামর্শ হিংসা করছে না বামনের সঙ্গে 2 পাত ভূমি দিতে পারে না বন্ধন করছে বামনের হিংসা করছে না এদের কি গতি যে নিন্দা কি বলব সৎ শাস্ত্রে সৎ শাস্ত্রে নিন্দা করলে সেগুলো লাভ করতে পারে সকলের সম্মান বৈষ্ণব ধর্ম হয় সনাতন ধর্ম হয় সাধু ধর্ম হয় সকলের সম্মান মর্যাদা লঙ্ঘন সইতে না পারি সকলকে আদর করতে হয় মান্যতা দিতে হয় সম্মান দিতে হয় কাকে কাছে মর্যাদা করতে না হিংসা করতে নাই হিংসা করলে হিংসিত হতে হবে আর ভালোবাসলে আমি তার ভালোবাসার পাত্র হব হিংসা করে লাভ নাই সনাতন ধর্ম নিত্য ধর্ম আদি ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম আত্মধর্ম সনাতন ধর্ম চিরস্থায়ী ধর্ম চিরকালে মানব ধর্ম মানবের ধর্ম আত্মসৃজন পরম ভগবানের ভজন সনাতন ধর্মে হিংসা নাই কোন ব্যক্তিকে কোনো হিংসা করে না পাশে রাখার জন্য চেষ্টা করে সমাজকে বাঁচাবার জন্য বিশ্ববাসীকে বাঁচাবার জন্য সংসারের লোককে বাঁচাবার জন্য গ্রামের লোককে বাঁচাবার জন্য এই যে শাসন বিভাগ আছে সবাই উপকার করে উপকার করে কাকে মারবার জন্য শাসন করে চোর টাকা ধরে মারবার জন্য সংশোধন করবার জন্য সাধু বানিয়ে সাধু তো সকলের সাধু বানাতে চান সাধুগণ সকলের সাধু বানাতে চান আর যারা গাছা খোর তার সবার আমার সঙ্গে কলকে টানো তা আবার একটা নিশা ধরেছে আর আমার সঙ্গে গাছা খোর দেখেন এখানে বসে ডাক আমার দলে আসে যারা মদ্যপায়ীগণ যাকে বন্ধুকে
আমি একা যাচ্ছি, 2-4 জন গেলে কিছু বলবে না। হ্যাঁ, গাড়িতে উঠো, এই যে মধ্যভাগে প্রচুর টাকা যা রয়ে যায়, মায়া তৈরি করে বন্ধু বানাই না, অনেক মধ্য হয়ে যাবে, মধ্যে পাল্টে বন্ধু এসব করে জীবনটাকে বিপন্ন করে। সৎসঙ্গ নাই, সাধু সঙ্গ নাই। হ্যাঁ, সংসার বুঝলি শ্রী গৌরাঙ্গ ভুলি, না শুনিলি সাধুর কথা, না শুনিলি শাস্ত্র কথা। ইহ পরকাল দুকাল খোয়াইলি মন, খাইলে আপন মাথা। নিজের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করা। কুড়ুলটা কত ভারী কুড়ুল আছে না, নিজের মাথায় আঘাত করা। সে বাঁচবে আঘাত করলে মাথা মধ্যে কুড়ুল ভারী, তো কিছু মাথাতে আঘাত করলে সে বাঁচবে না, ঠিক না? গাজনে যারা স্কুটার চালায় তার মাথা মধ্যে কেন, মাথাটা মানে কিছু লাগে, অসুবিধা পাশার সম্ভব কম থাকে, অভিজ্ঞতা করতে না শুনে সাধুর কথা, সাধু না কথা, সাধু তো শাস্ত্র কথা শুনতে হবে আমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য। শাস্ত্র শ্রবণ করতে হবে। আমরা চিরকাল চিরদিন বিষয়ে কথা চিন্তা করছি, ভাবনা করছি। এই জীবনটা ভগবত কথা, আমাদের প্রভুর কথা, প্রভুর যে গুণাবলী চরিত বলি শ্রবণ কীর্তন করে আত্মসংশোধন করব। আচ্ছা, তস্মাদস্য বদ ধর্ম ভক্ত সুস্থ সনাতন ইত্যাদি বলে অনুসরা এখানে বলছে অতএব অধুনা এখন বামন রূপে বিষ্ণু বোধই আমাদের ধর্ম। এই চিন্তা করতে করতে বামন রূপ, বামন কবর ব্রাহ্মণ রূপে আসতে বিষ্ণু, ধর্ম বোধই আমাদের ধর্ম, আমার ধর্ম। আমরা তো আমার বলি মহারাজের তো সিকিউরিটি, সৈন্য সামন্ত কার্য, আমাদের মহারাজকে বদল হচ্ছে, আমরা যুদ্ধ করে পরাস্ত করে একে সরে যেটা আরেকটা দিন আছে, 2 পাতে সব নিয়ে গেছে, মহারাজ কোথা থেকে দেওয়ার করবে। হ্যাঁ, একে যুদ্ধ করে পরাস্ত করে সরে এটা তো থেকে তো বিষ্ণুর বধই আমাদের ধর্ম, বিষ্ণুকে বধ করবে। হিরণ্যকশিপু ছিলেন অসুর, সে তোর বিষ্ণু কোথায়, প্রহ্লাদ তোর বিষ্ণু কোথায়, তোর বিষ্ণু কাপুরুষ, আমার ভয়ে আমাকে দেখা যায় দূরে পলায় গেছে, আমি আজ আমি ভগবান। কিসে তোর ভগবান? তুই যে ভগবান, মনে করবে তো ভগবান কোথায়, তো যাকে দেখা যায় তাকে কে বিশ্বাস করে? প্রত্যক্ষবাদ। আমরা কি দেখতে পারি চক্ষু দিয়ে? এই জগতের মায়া দর্শন করি, অন্ধকার জগৎ পড়ে আসে। অন্ধকার কি দেখা যায় চক্ষু দিয়ে? কিছুই দেখা যায়, দেখা যায় ভুল। আমরা ভ্রান্ত মতো পরিচালিত হচ্ছি, লাইট নেই, আলো নেই, একটাকে আরেকটা বলছি, রোজতে সরল ভম, শুক্তিতে রজতের ভম। হ্যাঁ, এগুলো এসে মরিচে বালুকার মতো মরিচে ভম, বালুকার আসি থাকে না মরুভূমিতে, হরিণ চলছে, জল থেকে চলে গেছে, যখন সূর্য উদিত হয় দেখা যায় জলের মতো তরঙ্গ, বালুকা মরুভূমির মধ্যে, সমুদ্রের মধ্যে দেখা যায়। সমুদ্র কত জল, জল তৃষ্ণাতে যাচ্ছে, জল পাবে বালুকার আসতে হবে, কোথায় মরুভূমিতে জল পাবে। হ্যাঁ, যখন যায় মরুভূমিতে উঠ চলতে পারে, আগে চলতে পারে না, উঠে এখানে জল নিয়ে নেয়, এখানে গোয়ার থলি আছে তার। হ্যাঁ, অনেক জল, 5-10 কেজি জল এগিয়ে উঠে, থলি আছে, উঠে যায়, জল পাবেন না, একটা বৃক্ষ পাবেন না, মরুভূমি একটা গাছ নেই, জল নেই, তো গাছ নেই, গাছ হবে কি করে? কোন বৃক্ষাদি নেই, জল সমুদ্র জল তৃষ্ণা যাচ্ছে, যত যাচ্ছে জল পাচ্ছে না, দেখা যায় জলের মতো,
ভ্রম। চলতে চলতে বেলা 12টা বেজে গেল, সূর্য উঠল, আর বালুগুলো এত তপ্ত হয়ে গেল, গরম হলো। মুড়ি বাজার বাজার মুড়ি বাজতে নাকি বালু দিয়ে, এখন মুড়ি কিনে বাজে লবণ দিয়ে, না লবণ দিয়ে বাজে, এখন মেশিন দিয়ে বাজে। মেশিনে কি যায় তো না, সবগুলো বড় বড় হয়, একটা ছোট সবগুলো। এইগুলো সেই বালু যেতে যেতে আর জল পাচ্ছে না, বালু গরম হয়ে গেছে, বালু আসি ছটফট করে লাফাতে মৃত্যু পর্যন্ত করলো। জল বড় আসে গেল, জল নেই, যেখানে নেই সেখানে যাচ্ছে। এই জল নেই, জল দেখা যাচ্ছে, জল পাবো। সুখ নেই, সুখ পাবো। এই জন্য সুখ নেই, সুখ পাবো, সুখের আশা এ ঘর বাঁধে। দরিদ্র ব্যক্তি কোন রকম মজদুরি খেটে পলিথিনে ঘর বানিয়ে দিচ্ছে। পলিথিন ঘর থাকে না, থাকে করে বাঁশের চটি দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে ঘর। কিন্তু কেউ এক বছর এমন ঝড় হলো, কাল বৈশাখী ঝড়, ঘরটাকে বাড়িয়ে দিল। কি কষ্ট! ঘর তৈরি করতো, আশা ভরসা সুখে থাকবে। এমন ঝড় তো মানুষ সেই বছর শিলাবৃষ্টি ঘরটাকে ফেলে দিলে, কাঁদতে কাঁদতে। কি দুঃখ! এই দুঃখের জন্য ঘরটা তৈরি করছে সুখ পাওয়ার আশায়। আশারও লাগিয়ে এগুলো বাঁধতে, সুখেরও লাগে। হ্যাঁ, এই প্রকার আর কি আমরা সুখের মতো মনে করি সুখ পাবো পাবো, সুখেরও পাবো। তার স্মরণ গ্রহণ করো, তার ভজন করো, তো চির সুখে যাবে, অভাব থাকবে না, কোনো কিছু কষ্ট থাকবে না। যাদের ভগবানের ভাব, তার হয় অভাব। যারা ভগবত বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী, ধর্ম রক্ষা করে, ধর্ম রক্ষা করে, অধর্ম বিনাশ করে। অতএব এই অধনে এই বামন রূপী বিষ্ণুর বদই আমাদের ধর্ম, বরং উপযুক্ত স্বামী সেবা। আমার স্বামী সেবা প্রভু সেবা। কে বলছে? ওই বলি মহারাজের দৈত্য গ্রন্থ, সন্ধ্যে সামন্ত গ্রন্থ। স্বামী সেবা মানে আমার রাজার সেবা। আমরা রাজার সেবা করতাম না, সুতরাং রাজার সেবা হবে। আমরা যুদ্ধ করে যদি তাকে পরাজিত করবে ব্রাহ্মণ ব্যক্তি। এইরূপ নিশ্চয় করিয়া বলির অনুসর অসুরগণ তার কি করলেন? তার বধের জন্য অস্ত্র ধারণ করিল, যুদ্ধের অস্ত্র, যুদ্ধাস্ত্র ধারণ, যুদ্ধের পোশাক করে বামনের হাত উদ্ধার করল। হে রাজন, হে মহারাজ পরীক্ষিত, এবার অবস্থায় কাহিনীটা বলতেছেন কে? সেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ। হে রাজন, তখন জাত শত্রু, মানে জন গ্রহণ করে শত্রু, মানে সারা মৃত্যু ছিলেন কালীন, এখন জাত জন্মগ্রহণ করলে সৈন্য সামন্ত বলে মহারাজে সৈন্য সামন্ত বল শত্রু ভাবাপন্ন হল। তখন জাত শত্রু অসুরগণ, মানে অসুর স্বভাব পরিণত হয়। বলি মানে অনুসরগণ অসুর স্বভাবে পরিণত হয়ে শুল হস্তে নিয়ে, শুল ত্রিশূল মারণাস্ত্র পট্টি হস্তে। বলির ইচ্ছাক্রমে, বলিবার ইচ্ছা নাই ব্রাহ্মণদেবকে যুদ্ধ করা, পরাস্ত করা, তাকে অসম্মান করা, ব্রাহ্মণকে অসম্মান করা, বলিবার ইচ্ছা নাই। ভক্ত তো তিনি বলিবার অনিচ্ছাক্রমেই ব্রাহ্মণ বধের জন্য ধাবিত হবে। মার 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 মার, কাট কাট কাট, সমস্ত দৌড়াতে লাগবে। বলি মাঝে আক্রমণ, ব্রাহ্মণদেরকে আক্রমণ। রাজন বিষ্ণুর অনুসরগণ হিংসার্থে
সমুপস্থিত দৈত্য সৈন্যগণকে দেখিয়া হাস্য সহকারে অস্ত্র উদ্যত করিয়া তাদেরকে নিষেধ করিতে লাগিলেন। অস্ত্র উঠাবে না, যুদ্ধ করবে না। দৈত্য সৈন্যগণকে দেখিয়া, কে বামন দেব বলছে, তুমি অস্ত্র উঠাইছ, যুদ্ধ পারবে না তো, কেন অস্ত্র উঠালে? তোমরা তো মৃত্যুবরণ করবে। হ্যাঁ, আমাকে তুমি জানতে পারছো না কেমন বামন দেব। তোমরা অস্ত্র উঠাইছ আমাকে বধ করবার জন্য, তোমরা তো বধিত হবে, মৃত্যুবরণ করবে, আমার কিছুই হবে না, তোমার পরাজিত হবে। বিশ্ব বলে দিলেন বামন অসুবিধা। হাস্য সহকারে অস্ত্র উদ্যত দেখিয়ে তাদেরকে নিষেধ করিতে লাগিলেন। নন্দ সুনন্দয় অত জয় বিজয় প্রবল বল, সব অসুরের নাম। তার অস্ত্র নিয়ে উদ্যত হয়েছে যুদ্ধ করবার জন্য বামনদেবের সঙ্গে, তাদের নাম বলছে। নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদাক্ষ বিশ্বসেন গরুর জয়ন্ত সুত দেব কুশদন্ত সাত্যতে সকল সহস্র হস্তিতুল্য বলশালী ভগৎ পার্ষদ বৃন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের পার্ষদ আছে না? হ্যাঁ, পার্ষদ ব্রহ্মাণ্ড তাকে সত্যি ধরে যেতে হবে। এক ব্রহ্মাণ্ড পরিত্রাণ করে দেবেন তার পার্শ্বদ, তারা অস্ত্র ধারণ করবেন না, তাদের অস্ত্র হরিনাম অস্ত্র। হরিনাম অস্ত্র দিয়ে ব্রহ্মাণ্ড পরিত্রাণ হরিনাম হরি ভজন করে। দেখেন বলিবাজ অস্ত্র, আর বামন দেবের সৈন্য সামন্ত রয়েছে তো বামন দেবের, তাদের এই অস্ত্র নেই, তাদের সেই মুখনিষ্ঠ অমৃত বাণী। যখন অস্ত্র নিয়ে আসছিল না, জগাই মাথায় যেন মাথাতে কলসি কাটান দিয়ে মেরে দিল, তখন মহাপ্রভু খবর পেল, মহাপ্রভু অস্ত্র অস্ত্র চক্র 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 ভ্রমণ করছে, তখন পড়ে গেলেন। প্রভু, তুমি এই যুগে তো অস্ত্র ধারণ করবে না, তুমি তাপস অস্ত্র ধারণ করেছো, বিষ্ণুদেব সংগ্রহ করেছো, তুমি তো এই যে প্রেম দিয়ে সকলকে মন্ত্র করবে হরিনাম দিয়ে। তখন অস্ত্রটা শান্ত হলো, তখন বল হরি বল। জগাই মাথায় তারা হরি বল, কৃষ্ণ বললেন, হরিবল বললেন, কৃষ্ণ বললেন, হ্যাঁ মহম্মদ কীর্তন করলেন, উচ্চারণ করে। তার মধ্যে এই হরিনাম উচ্চারিত হয় নাই। পাপিষ্ঠ মুখে কখনো তাদের জিহ্বাতে হরিনাম উচ্চারিত হয় না। জিহ্বা পায়ার দ্বারা বিনে বলিতে না পারে অন্য প্রাণী সকল। জিহ্বার সকল প্রাণী আছে, জিহ্বাকে সকলেই হরিনাম করতে পারেন না। নরবিনে মনুষ্য একমাত্র জিহ্বা দিয়ে হরিনাম হরিভজন করেন, হরিচিন্তা করেন, হরিপ্রসাদ গ্রহণ করেন। অন্য প্রাণী মানুষ জিহ্বা আছে, তারা প্রসাদ গ্রহণ করতে পারে না, হরিনাম করতে পারে না। সে মহাপুরুষ তিনি ওই প্রকার তখন কি বলেন, প্রেম দিয়ে হরিনাম অস্ত্র দিয়ে সকলের মানুষের মন জয় করে দিলেন, মানুষের মন জয় করে দিলেন। এখানেও সেই বামন দেবের যারা ছিলেন পার্শ্বদগণ, তারাও তখন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। বামন দেবের সৈন্যগণ সঙ্গে যুদ্ধ করে কি হলো, ওই বলিমাদ সৈন্যগণ নিহত হয়ে গেল, অপার হয়ে গেল। ভগবানের পাখি পাবে তার পার্শ্বদ ভক্তের ধ্বংস নেই কোনো কালে, অভক্ত ধ্বংস ক্ষণে।
তারা ভগবানের পার্শ্বত্ব, তারা তো ধ্বংসে কার ক্ষমতা নেই। আমার সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরু আসি প্রতিদান ভো